দাঁড়ালো আরাধ্যা কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো। স্বামী আয়ান ঘোষ দেখছে রাধারানী কালী রূপে দাঁড়িয়ে। আহা, স্বামী অনুমতি দিল, যাও রাধে, আর বাধা দেব না। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমার বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো রাধে, ক্ষমা করো, যেন যুগল রূপে দেখা দিও। এবার আমায় ক্ষমা করো, সেদিন যুগল রূপে দেখা দিও। আমায় ক্ষমা করো, যুগল রূপে দেখা দিও। ওই পাড়ের কান দাঁড়িয়ে সেদিন যুগল রূপে দেখা দিও। ওই পাড়ের কান দাঁড়ি হয়ে রূপে দেখা দিও। পাড়ের কান দাঁড়ি হয়ে যুগল 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 রূপে। হরি 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 বল হরি যুগল রূপে দেখা দিও। পাড়ের কান দাঁড়ি হয়ে যুগল রূপে দেখা দিও। সেদিন যুগল রূপে দেখা দিও। এবার আমরা মিলনে এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনলেন মা, এবার যে যেমন ভাবে ভগবানকে ভক্তিতে ডেকেছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কৃষ্ণ ভগবান যজ্ঞের 4টি প্রবেশদ্বারে ভক্তর অপেক্ষা করছে। কেউ প্রবেশ করেছে, কেউ দরজায়। প্রথম দরজায় মাতৃকুল, দ্বিতীয় দরজায় পিতৃকুল, তৃতীয় দরজায় সখাকুল, চতুর্থ দরজায় সখীকুল। ভগবানের জন্য কাঁদছে, ডাকছে কখন ভগবান দেখা দেবে। আর ভগবান কৃষ্ণ পরম আচার বিচারে বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করে যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবানের যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে গিয়ে পড়ল। প্রভাস নদীর জ্বালা দূর হলো। ভগবানের কাছে যে যা চাইলেন ভগবান তাকে দুহাত ভরে দান করলেন। এই যজ্ঞের লক্ষ্য আমরা উপলক্ষটা আমরা শুনলাম। আর যজ্ঞের লক্ষ্যটা হচ্ছে ভক্তকে বড় করা। কারণ ভক্ত এসে এখানে পূর্ণরূপে ভগবানকে পাবেন। কে পাবেন? এই দেখুন, দরজায় দাঁড়িয়ে আছে ভক্ত, ভগবান ছুটে যাচ্ছে কার কাছে? চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে। হরি 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 গেলেন চারি দাঁড়ে। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে। যার যেমন ভাবের উদয় সে তেমন হারে। যার যেমন ভাবের উদয় সে তেমন হারে। নানা বিনা প্রেমে মেলে না, নানা বিনা প্রেমে মেলে না। প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না। প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না। প্রথম দরজায় 2 মা দাঁড়িয়ে, দেবকী আর যশোদা। একবার জোরে বলুন, ভগবানকে কে পাবেন, দেবকী না যশোদা? দেখি কোন দিকে দল ভারী। যারা যশোদার দলে তারা একবার হাত তুলুন, হরি হরি বল। আর যারা দেবকীর দলে তারা একবার হাত তুলুন। যেদিকে দল ভারী সেদিকে বলো হরি। বাহ, আপনারা হাত তুললেন মানে আপনারা বুঝতে পেরেছেন যে গর্ভে ধারণ করলেই কেউ মা হয় না যতক্ষণ না মাতৃত্ব কেউ পালন করে। রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ। ভগবানের মা প্রকৃত কে হলেন? যশোদা। কি করে হলেন? 2 মা দাঁড়িয়ে আছে, মানে মায়েরা দাঁড়িয়ে আছে প্রথম দরজায়। কৃষ্ণ যাবে, নারদ মুনি বললেন দাঁড়াও প্রভু, জগৎ জানুক যে কে আসল মা। 2 মায়ের কাছে কানে কানে গিয়ে বললেন, শোনো মা, সামনে 100টা পর্দা আছে, মানে কাপড় আছে, বস্ত্র আছে, তার উপরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তোমরা তো দুজনেই মা, দেখিয়ে দাও তো কে কৃষ্ণকে বেশি ভালোবাসো। নিজের স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণের বদন পর্যন্ত পৌঁছে দাও দেখি। মা দেবকী গর্ভধারিণী, কিন্তু হলো না। শত শতবার প্রয়াস করে, শত শতবার প্রয়াস করে,
প্রথমে বস্ত্র ভেদ না করে, শত শতবার প্রয়াস করে প্রথমে বস্ত্র ভেদ না করে, ভেদ না করে, ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদ না করে, প্রথম বস্ত্র ভেদ না করে, শত শতবার প্রয়াস করে প্রথমে বস্ত্র ভেদ না করে, শত শতবার প্রয়াস করে প্রথমে বস্ত্র ভেদ না করে। দেবকী মা পারলেন না। কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। দেবকী মা কাঁদিয়েছেন কোন দিন? যেদিন মা দেবকী ছিলেন ত্রেতা যুগে রামজননী মা কইকেয়ী রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, কৌশল্যা কেন মিছা মায়া বাড়াও, রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে? সেদিন রামচন্দ্র বলেছিলেন, মা গো গর্ভধারিণীর জ্বালা তুমি কি বুঝবে? বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, তোমার গর্ভে সন্তান হব আমি, আমি হব দেবকী দুলাল কৃষ্ণ। আজকে যেমন দুধের দাম দিলে না তোমার গর্ভে জন্ম নিয়ে, মা আমি তোমার স্তন দুগ্ধ পান করব না, দেবকীর দুগ্ধ কৃষ্ণ পান করেনি, মাতৃত্বের পরীক্ষায় তুমি হেরে যাবে। আজকে তাই হলো। যশোদা একবার শুধু ডাকলো, গোপাল খাও খাও বলি, নন্দরানী কাঁদে মা, নন্দরানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল খাও বলি, নন্দরানী কাঁদে মা, নন্দরানী কাঁদে, শত বস্ত্র ভেদ করি পড়ে গোবিন্দের বনে, শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। বলুন যশোদা মাইয়া কি জয়, যশোদা মাইয়া কি। জয়। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে মায়ের স্তনদুগ্ধ গিয়ে পড়লো। ভাবতে একটু কম কথা শুনে, কেন পড়বে না গো? কারণ এই মা ছিলেন পূর্বজন্মের দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী। ধরা মায়ের নাম যে যে শুনেছেন একবার হাত তুলুন তো। আপনারা অনেকেই শুনেছেন, আমি জানা জিনিস বিশেষ করে বলছি না, আমি শুধু ছুঁয়ে দিচ্ছি। যে মা ধরার ঘরে অন্ধ তরুণ ব্রাহ্মণ, মা ধরা ভিখারিনী, ঘরে এসেছে গুরু রূপে স্বয়ং নারায়ণ, সঙ্গে এসে এনেছেন ভোলানাথকে পরীক্ষা, ভোলানাথকে দেখাতে যে দেখো ভক্ত কেমন হয়। বাড়িতে সেবা দেওয়ার কিছু ছিল না, ধরা মা ভিক্ষা করে কিছু জোগাড় করতে পারেনি। ঘরে ব্রাহ্মণ অতিথি পরম বৈষ্ণব, তাই কিছু সেবার জোগাড় করতে না পেরে দেখছে একটা নতুন মুদির দোকানদার হয়েছে, দোকান খুলেছে, দোকানদার বসে আছে, দোকানদারের কাছে কিছু চাইলো যে আমার ঘরে অতিথি আছে, বৈষ্ণব আছে, দাও না বাবা কিছু ধার, আমি অতিথি সেবা দেব। দোকানদার বলছে যে কিছু না দিলে আমি তোমাকে কেন ধার দেব, কিছু বন্ধক দাও। বলে আমার তো কিছু বন্ধক দেওয়ার মতো নাই, শুনেছি নারীর স্বর্ণ পাত্র হয় তার স্তনদুগ্ধ, তুই যদি বলিস আমার দেহের মাংস বন্ধক দে। বলে মুখে বলা সোজা, কাজে করা কঠিন, কই দাও তো দেখি। বলে তারা এই দেহের অধিকার তো আমার স্বামীর, একটু অনুমতি নিয়ে আসে। স্বামীর কাছে গেল আর স্বামীকে গিয়ে বলল, স্বামী গো কিছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় পেয়েছি, আমি যদি আমার স্তন কেটে বন্ধক দিতে পারি, মাংস বন্ধক দিতে পারি, একটা দোকানদার আমাকে বলেছে চাল দেবে, আমি অন্ন রন্ধন করে অতিথি সেবা করাবো। বলে নির্দ্বিধায় দিয়ে দাও। স্বামীর অনুমতি পেয়ে নিজের স্তন কেটে যখন দোকানদারকে বন্ধক দিচ্ছে, মায়ের চোখ থেকে জল পড়ছে। দোকানদার সেজে বসে আছেন কে? স্বয়ং ভোলানাথ। কেমন পরীক্ষা করছে দেখুন। বলছে মা তুমি দান দিচ্ছ আর চোখে কাঁদছো, তোমার দান নিয়ে আমি নরকে যাব, তোমাকে আমি কিচ্ছু দেব না।
তখন মা ধরা ওই রক্তাক্ত দেহে নিজের স্তন আবরণ করে বলছে, দেখ তুই বললি আমায় দিবি, তুই ঠকাস না আমায়, তুই বলছিস আমি কাঁদছি, ওরে তাকিয়ে দেখ আমার বাম স্তন আমি কেটে বন্ধক দিয়েছি, আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখটা কাঁদছে। কেন জানিস? এই ডান চোখের জল আমার স্তন দিয়ে বয়ে যাচ্ছে। কেন? আমার ভালো করে তাকিয়ে দেখ আমার ডান অঙ্গ কাঁদছে। যে একই দেহে আমরা বাস করি, কিন্তু আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? কৃষ্ণ হরি হরি বল। বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসতে করে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? ওই চাল ধার করে অন্ন রন্ধন করে যখন নারায়ণের পাতে দিলেন, নারায়ণ বললেন, মা তোমার সন্তান হয়ে থাকবো আমি, তুমি হবে যশোদা, আমি হব কৃষ্ণ। ভোলানাথের পাতে যখন দিয়েছে, মায়ের রক্ত এক ফোঁটা ভোলানাথের পাতে পড়ে গেছে। যেই না রক্ত পড়েছে, ভোলানাথ বলছে, ছি 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 প্রভু, তোমার এমন ভক্ত তার জ্ঞান নাই। নারী যদি ঋতুবতী বা রজস্বলা অবস্থায় বৈষ্ণবের সেবা করায়, তাহলে সে নারী নরকে যায় আর আমিও নরকে যাব। এ তোমার কেমন ভক্ত? তখন ভগবান নারায়ণ ভোলানাথকে বলেছিলেন যে নারী অশুদ্ধ নয়, নারী ঋতুবতী রজস্বলা হয়ে মাসে 4 দিন যন্ত্রণা ভোগ করে, এটা নারীর কোনো দোষ নয়। অনেকে নারীকে অমর্যাদা করে, অসুচি বলে কিছু সময় নারীকে আমরা তাচ্ছিল্য করে দিই। করবেন না। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপানী, নারীর পায়ে দেয় অঞ্জলি, কৃষ্ণ গুণ রাম। ভগবানরা মাথা নামিয়েছেন। এমনি এমনি নারীকে বলার আগে ভাববেন নারীর ওটা কোনো শাস্তি নয়, নারী ওটা জগতের কল্যাণের তরে, জগতের হিতের তরে ওই কষ্ট সহ্য করে। শেষ জায়গায় চলে এসেছি। যদি আপনারা আগ্রহী থাকেন, 2টো লাইন আমি বলবো। দেবরাজ ইন্দ্রের এত অহংকার, দেবগুরু বৃহস্পতি ইন্দ্রলোক ছেড়ে চলে যায়, দেবতাদের অসুররা আক্রমণ করে, দেবতারা হেরে যায়, অসুরদের জয় হয়। দেবতারা পালিয়ে শ্রী বিষ্ণুর কাছে বলে, কি করব? বলে, গুরু ছেড়ে চলে গেছে, পথ দেখাবার লোক নাই, আগে পথ দেখাবার গুরু করো। দেবতারা বললেন, কাকে গুরু করব? বলে, তোস্তা মুনির পুত্র বিশ্বরূপ মুনি, তাকে গুরু করো। দেবতারা গুরু করলেন কাকে? কি নাম বললাম মুনির? বিশ্বরূপ মুনি। তার 3টে মাথা ছিল বলে তাকে বলতো ত্রিশিরা মুনি, 3টে শির, ত্রিশিরা। দেবতারা গুরু করলেন, গুরুদেব যেমন পথ দেখালেন, দেবতারা ঠিক সেই কথা শুনলেন, অসুরদেরকে হারিয়ে আবার স্বর্গরাজ্য ফিরে পেলেন। এবার আমরা যেমন মহালয়ার দিনে পূর্বপুরুষের মঙ্গলের জন্য তর্পণ করি, এখানে করেন বাবারা তর্পণ মহালয়ার দিন মঙ্গলের তরে। দেবগুরু বিশ্বরূপ মুনি সমুদ্রের জলে দাঁড়িয়ে তর্পণ করছিলেন। কি করছিলেন? তর্পণ। আস্তে আস্তে তর্পণ করছিলেন। প্রথমে একটু জল নিয়ে বললেন, যত স্বর্গস্থ, মর্তস্থ, পাতালস্থ যত মুনি ঋষি আছেন তাদের যেন মঙ্গল হয়। দ্বিতীয়বার জল নিয়ে তর্পণ করলেন, যত দেবতা আছে তাদের যেন মঙ্গল হয়। আর তৃতীয়বার জল নিয়ে তর্পণ করে বলে ফেললেন যে যত অসুর আছে, অসুর কুল, তাদের যেন মঙ্গল হয়। দেবতারা চিন্তা করলো যে আমাদের গুরু অসুরদের মঙ্গলের জন্য কেন তর্পণ করছে। আসলে দেবতারা জানতো না যে ওই বিশ্বরূপ মুনির বাবা ছিল মুনি, কিন্তু মা ছিল অসুর কুলের, আর সে মামার ঘরে পালিত হয়েছে। বলে না বাবা, জাতির বিরোধিতা করতে নাই করতে আছে। আমি ধরুন এই গ্রামে লালন পালন করলো, আমাকে বড় করলো, আর এই গ্রামের সর্বনাশ যদি আমি করি, আমাকে কি বলবে সবাই? বিশ্বাসঘাতক। তা অসুর কুলে পালিত হয়েছিল ওই মুনি, কিন্তু তথাপি অসুর কুলে পালিত হয়ে তার বাবা মুনি, মা অসুর কুলের সর্বনাশ করলো। দেবতাদের গুরু হয়েছে, দেবতারা জিতলো, অসুরদের সর্বনাশ হলো।
তাহলে নিজের কুলের বিরুদ্ধ আচরণ করলো, তাই মনে অনুতাপ হয়েছে, ভাবছে যে আমার তো মামার ঘর অসুর কুল, তাই মামার কুলের যেন মঙ্গল হয়। কিন্তু দেবতারা বুঝলো না, দেবতাদের মধ্যে গ্রুপবাজি শুরু হলো। পলিটিক্স এখনকার নয় বাবা, অনেকদিন আগেকার। দেবতারা ইন্দ্রের কানে মন্ত্র দিল, ইন্দ্র 7-5 না ভেবে গুরু হত্যা করলো, মস্তক ছেদন করলো। যখন গুরু হত্যা করলো দেবরাজ ইন্দ্র, সারা দেবগণ ব্রহ্মশাপে জর্জরিত হলো। দেবরাজ ইন্দ্র ব্রহ্মশাপে পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে আশ্রয় নিল শ্রী বিষ্ণুর কাছে। বলে কি করব প্রভু? বলে আর কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। গুরু হত্যা করেছো ব্রাহ্মণ মুনি, তুমি ব্রহ্মশাপ পেয়েছো, তুমি শেষ হয়ে যাবে। তখন বলছে এখন বাঁচার উপায়? বলে তোমাদের এই পাপের ভাগ যদি কেউ নেয় তোমরা মুক্তি পাবে। জগতে 4 জন এগিয়ে এসেছিল, কে কে? নারী, মাটি, জল আর বৃক্ষ। কেন বলছি? আমরা বলি না জলের দোষ, গাছের দোষ, দোষগুলো দেখে নিন, পেয়ে যাবো। প্রথমে নারী এগিয়ে এলেন। নারী বললেন প্রভু আমরা এই ব্রহ্মসাপ মাথায় নিতে রাজি। ভগবান বললেন তোমরা ব্রহ্মসাপ নেবে বলে 28 দিনে একবার ঋতুবতী হয়ে বা মাসে 4 দিন রজস্বলা হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে, শুধুমাত্র জগতের মঙ্গলের তরে। তবে আমি আশীর্বাদ করলাম তোমরা জগতের মঙ্গলের তরে যেহেতু অভিশাপ নিলে, তোমাদেরকে আশীর্বাদ করলাম যে নারী ঋতুবতী হবে, রজস্বলা হবে, সংসারের সৃষ্টি সেই এগিয়ে নিয়ে যেতে পারবে, একমাত্র সেই নারী কিন্তু সন্তানের মা হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দ্বিতীয় অভিশাপ নিয়েছিল কারা? মাটি। মাটির অভিশাপ, কোথাও পর্বত, কোথাও গিরিখাত, মাটি নিচে পবিত্র হবে না। পবিত্র করার জন্য দেখবেন অনেক সময় পবিত্র করার জন্য গোবর দিয়ে আপনারা মিকিয়ে দেন না, যজ্ঞ মাটিতে করা যাবে না, বালি দিয়ে সাজিয়ে পুষ দিয়ে আবরণ দিতে হবে। তাহলে এটা মাটির অভিশাপ। 3 নম্বর অভিশাপ পেল জল। আপনারা বলেন জলের দোষ, সাধু গুরু বৈষ্ণব ঘরে এলে জল দেবেন, দেখবেন যাত্রার হাতে জল খায় না, খায় না কেন? অনেকে বলে যে বাবা বিসলারির প্যাকেট মিনারেল ওয়াটার দিয়ে দিলে খেয়ে নেবে আর আমার হাতে জল খাবে না, মানে এটা আমাকে ছোট করছে। না, ওইটা শুধু নয়, তত্ত্ব জানতে হবে। সাধুগুরু যাত্রার হাতে নেয় না কেন? তারা বিচারটা জানে না। জলের একটা দোষ আছে, যারা প্রচন্ড আচারে থাকে তারা ওগুলো মানে, আমরা মানি না আলাদা কথা, তারা মানে কি? জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালা হয় তখন জলের দেখবেন ফেনা হয়, বুড়বুড়ি কাটে, দেখেছেন? হয় না? বলছে ওইটা হচ্ছে জলের ব্রহ্মসাপের ফল। ওই জন্য জল যতক্ষণ না স্থির হবে গ্রহণ করবে না। আর একটা উপায়, জলকে গ্রহণ করার আগে ওই জন্য দেখবেন তুলসী পত্র দিয়ে জল গ্রহণ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তৃতীয় হয়ে গেল। 4 নম্বর এগিয়ে এসেছিল কে? বৃক্ষ। বৃক্ষ মানে গাছ। গাছের ব্রহ্মসাপ কোনটা? গাছের আঠা মানে রজন। আপনারা মন্দিরে, এখানে মন্দিরে ধুনো দেওয়া হয়, জোরে বলুন, হয়তো। ওই যে ধুনোটা দেন কিসের জন্য দেন? মঙ্গলের তরে। কিন্তু আসল বিচার আচারটা না জানলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে মা ধুনো দেওয়াতে। ধুনোটা কি জানেন? ধুনোটা হচ্ছে ব্রহ্মসাপের ফল। তাহলে যেটা ব্রহ্মসাপ সেটা কি মঙ্গলের জন্য হয়? ধুনোকে পবিত্র করতে হয়। দেখবেন ওই মিশ্রি কলা দিয়ে মাখায়, ধুনোকে পবিত্র করে। অনেকে আগেকার দিনে মাখাতো। ধুনোকে পবিত্র করতে গেলে নারকেলের ছোবড়া দেওয়া হয়, হয় নাকি এখানে? ধুনোকে পবিত্র করতে গেলে গোবরের ঘুটে, ওই যে গোবর একটু দেখাতে হয়। আর সব থেকে উত্তম উপায়, ধুনো নিজে শুদ্ধ নয়, তাকে শুদ্ধ করার জন্য একটু কর্পূর দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে মা যশোদা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল, ধরা সতী যশোদা হয়ে কৃষ্ণ পেল। দ্বিতীয় দরজায় নন্দ বাবা গোপাল পেল, তৃতীয় দরজায় বন্ধুরা গোপাল পেল, চতুর্থ দরজায় রাধারানী কৃষ্ণ পেল। এইবার রাধারানীর কাছে কৃষ্ণ যখন এলো তখন দ্বারকার রমণীরা কৃষ্ণ নিয়ে টানাটানি করলো। ব্রজবাসী বলে কৃষ্ণ আমার, দ্বারকার রমণীরা বলে কৃষ্ণ আমার। হ্যাঁ গো, কৃষ্ণ কার? একদিকে পটল একদিকে বেগুন, কোন দিকে যায়? রামায়ণ মুখস্থ যার, রাম তার, কেউ বলে না। সবাই জানে ভক্তি যার
ভগবান তার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। একটা ওজনদারি মানে দাড়ি পাল্লা, যেমন পারিজাত উদ্ধারে হয়েছিল, ওজনদারির একদিকে কৃষ্ণকে বসিয়েছে নারদ মুনি। এবার বলছে দাও দেখি কৃষ্ণের সমান ওজনের ধন যে দেবে কৃষ্ণ তার। সোনা দানা অনেক দিল কিন্তু কৃষ্ণের সমান হলো না। রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যেই না দিল, অমনি নামার নামি হইল সমান। নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও সখীগণ, নামার নামি হইল সমান। উলুধ্বনি দাও সখীগণ, নামার নামি হইল সমান। এবার আপনারা সবাই মিলে একটু আমার সঙ্গে উলুধ্বনি দেবেন ভালো করে, নিজের জায়গায় বসে। কি দেবেন? উলুধ্বনি। কেন? এবার রাধারানী শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। অষ্টসখী সম্মিলিত ভাবে রাধারানী এইখানে গোবিন্দের এক অংশে বিলীন হয়ে গোলকে গিয়েছিল, ওই জন্য পূর্ণ মিলন। রাধারানীর আর কোনো লীলা নাই, এখানে গোবিন্দের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন। এবার শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, জ্ঞান দাস মাগি রাঙা চরণ মাধুরী। রাধা কৃষ্ণ যুগল হলো। এইবার আপনারা সবাই যে যেখানে বসে আছেন ভগবানের নামে একটু আহুতি দেবেন আর হৃদয় রাধা গোবিন্দকে নিয়ে যাবেন। সবাই একটু হাত জোর করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রণমঃ জগৎ জগ। মায়েরা তিনবার বলুন নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি। বাবারা বলবেন, বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ বলবেন ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। জয় রাধে। রাধা গোবিন্দের মিলন হলো। এবার মা উঠতে পারেন। আপনারা এইভাবে অবাক করে দিলেন আমাকে, এইভাবে একভাবে শেষ পর্যন্ত। কখন দেখতে দেখতে চারটে ঘন্টা পেরিয়ে গেল বোঝা গেল না। আসুন দুহাত তুলে আমরা একটু বলি। কি বলবো? দুহাতে তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে হরিব বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রেমানন্দে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি যত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটাই বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে রাধে নাচরে মন কৃষ্ণ হরি হরি দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত কৃষ্ণের নামে মহিমায় নাম ভজ
পাপে হরে পাপের সাধ্য নাই তত পাপ করে হরে কৃষ্ণ নামে যত পাপে হরে পাপের সাধ্য নাই তত পাপ করে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया যদি কোনো ভক্তবৃন্দ সেবা করতে চান আপনারা সেবা প্যান্ডেলে চলে যান, সেবার ব্যবস্থা আছে। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति নমস্কার। কৃষ্ণদাস বাবুর কীর্তন গানে সন্তুষ্ট হইয়া কেওসা গ্রাম নিবাসীর অন্য চক্রবর্তী মহাশয় ওনাকে ভারতীয় রূপ্য মুদ্রার বদলে 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সকলেই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। राधे कृपा दृष्टि बरसवा करो राधे राधे जपा